রাস্তাতে যাবে, হাজি মনে মনে ভাবে যে আমি হজ করে এসে 2 লাখ টাকা খরচ করে আর লক্ষ্যে আমি সালাম দেব, মানে বলেন তো ওই মক্কা মদিনা ঘুরি বেড়ানো হয়েছে, ওর কি হজ হয়েছে? ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। নবীজি বললেন, তোমাদের মধ্যে যদি অহংকার থাকে তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে না, তোমাদের জন্য জাহান্নাম খান অনিবার্য হয়ে যাবে। নবীজির একজন এইরকম সাহাবা, আপনার গাম্ভীর্যবান সাহাবা, সাহাবাটার নাম হলো দাইহাতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির কাছে এসে ডুকরে ডুকরে কান্না করছেন। নবী বলছেন, সাহাবা কান্না করো কেন, কান্না করো কেন? এর আগে একটা কথা বলি, বর্তমান সময়ে প্রেক্ষাপটের উপর একটা কথা বলছি। এখন তো ধরেন আমাদের বড় বড় মিনারওয়ালা মসজিদগুলা দেখেই ধরেন বলছে কোনটা আদিনা মন্দির, কোনটা বাবরি মন্দির, কোনটা এই মন্দির। ওই মদিনাতে যে হয়তো বলবে এটা হলো মোদি মন্দির, কি বলবে? আমার আব্বাজানরা বলার উদ্দেশ্য একটাই, ভারত থেকে সম্প্রীতিকে খনন করা হচ্ছে। ইনশাআল্লাহ ভারতবর্ষের মুসলমান, আমার আলোচনা ইউটিউবের মধ্যে শত শত পাবেন। শেষ রাত্রিতে আপনি বলেন তো, সুগারের রোগীকে যদি আপনি, আমি জানি চিনির শরবত ভালো, শরীরের জন্য ভালো, মনের জন্য ভালো, ব্রেন ঠান্ডা থাকে, কিন্তু যার সুগার আছে ওকে যদি চিনির শরবত দেন তার জন্য ভালো? এই জোরে কথা বলেন ভালো? তো শেষ রাতে যুগোপযোগী সময়ের আলোচনা এটা চলবে না, আমি জাস্ট একটু আপনাকে টাচ দিয়ে যাচ্ছি, খুব মনোযোগ সহকারে কথাটা শুনবেন। বর্তমান প্রেক্ষাপটের উপরে একটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদেরকে দিচ্ছি। সারা ভারতবর্ষ জুড়ে একটা নীতি চলছে যেটা হিন্দু মুসলমানের মধ্যে সম্প্রীতিকে নষ্ট করার একটা চক্রান্ত চলছে। ভারতবর্ষের বুকে সত্যি ভারতীয় মুসলমানরা হিন্দুদেরকে এত ভালোবাসে, ভারতীয় হিন্দুরা মুসলমানদেরকে এত ভালোবাসে, তার বাস্তব প্রমাণ আমি আপনাকে বলি। আমি এই সর্দারপাড়ায় জালসা করলাম এই বছর, বেলডাঙ্গা সর্দারপাড়ায় মন্দির, এখানে পেছনে মন্দির, সামনে জালসার স্টেজ, আমার সামনে শ্রোতা 50টা মুসলমান, 40টা হিন্দু ভাই। আলহামদুলিল্লাহ বলবেন না? সম্প্রীতি আছে। 200 বছর ধরে রাজত্ব করলো ইংরেজ ভারতবর্ষে। সালটা ছিল 1947 সাল, ভারত স্বাধীন হলো। সারা ভারতবর্ষ জুড়ে 200 বছর ধরে ইংরেজরা রাজত্ব করলো। ভারতবর্ষের হিন্দু, ভারতবর্ষের মুসলমান, ভারতবর্ষের জৈন, ভারতবর্ষের বৌদ্ধ, ভারতবর্ষের খ্রিস্টান, আপামর জনতা, ওরা বলল ভারতের মাটি আমাদের, ভারতবর্ষের বুকে আমরা বসবাস করি, আমরা ধর্মীয় ডিভাইডেড করব না, একসঙ্গে লড়বো, একসঙ্গে মরবো। 200 বছরের রাজত্বকে লাত মেরে দিয়ে এই ভারতবর্ষের জমিনে লাল সবুজ গেরুয়ার পতাকা উত্তোলন করে স্বাধীন দেশে সেকুলারিটিকে কায়েম করে, উই লাভ মাই কান্ট্রি, আমরা আমাদের দেশকে ভারতবাসী। ভারতবর্ষের বুকে ভারতীয় সংবিধান লেখা হলো, ভারতবর্ষের বুকে ভারতীয় মুসলমানরা ভারতীয় রীতি মেনে চলবে, ভারতীয় নীতি মেনে চলবে, ভারতীয় সংস্কৃতি মেনে চলবে, ভারতীয় বৈষম্যকতা মেনে চলবে। ভারতবর্ষের মুসলমানরা ভারতবর্ষের বুকে তাদের ধর্মীয় স্বাধীনতা দিতে হবে। ভারতবর্ষের হিন্দুরা ভারতবর্ষের বুকে তাদের ধর্মীয় স্বাধীনতা দিতে হবে। ভারতবর্ষের খ্রিস্টানেরা ভারতবর্ষের বুকে তাদের ধর্মীয় স্বাধীনতা দিতে হবে। কেন আজকে স্বাধীন দেশে স্বাধীন মুসলমানের উপরে একজন শিখ মাথায় পাগড়ি পরে, বড়ে টুপি পরে, সে তার নিজের ধর্ম পালন করবে, স্বাধীনতা দেওয়া হয়। একজন খ্রিস্টান সে তার নিজের ধর্ম পালন করবে, স্বাধীনতা দেওয়া হয়। একজন বৌদ্ধ সে গেরুয়া পোশাক পরে নিজের ধর্ম পালন করবে, স্বাধীনতা তাকে দেওয়া হলো। কেন 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 স্বাধীন দেশে স্বাধীন মুসলমান আপামর জনতা মুসলমানকে টার্গেট করে বুরখা পরার কারণে আমার ঘরের সন্তানগুলিকে বাধা দেওয়া হবে? আমরা ভারতবর্ষের মুসলমান, এই দেশে আমরা জন্ম নিয়েছি, এই দেশে আমরা মরে যাব, এই দেশে আমরা বুকা হব, ভারতের জমিন আমরা ছাড়ব না। নারে তাকবীর। আমার ভাইয়েরা, আদিনা মসজিদ মালদার চাচলে অবস্থিত, একটা নয় দুইটা নয়, ইতিহাস তার প্রমাণ আছে।
যুগ যুগ ধরে সেখানে নামাজ চলেছে। মুসলমানরা যেখানে নামাজ পড়বে কিয়ামত পর্যন্ত 70,000 যদি মন্দির তৈরি হয়, তারপরেও তাদের অন্তরে নামাজেরই জায়গা থাকবে। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। এটা আমাদের বিশ্বাস। যদি বিশ্বাসের বলে একটা নয়, দুইটা নয়, 42টা বাড়ি ভাঙা হলো, 15টা মসজিদ ভাঙা হলো, এমন করে আপনার মানুষের অনাহারের জায়গা, আহারের জায়গাকে বন্ধ করা হলো, রোড তৈরি করা হলো, একটা ধর্মীয় লয়কে কেন্দ্র করে তোমার দুটো বাচ্চা ছেলে পাশাপাশি দাঁড়িয়ে আছে, একজনাকে আগুনের মধ্যে ফেলে দিলে, একজনাকে এসি ঘরের মধ্যে নিয়ে গেলে, তুমি মা না, তুমি মা নামের ডাইনি। জোরে বলুন কথা ঠিক কিনা? তুমি মা নামের ডাইনি, তোমার মতন মা দরকার নাই। আজকে একটা ধর্মীয়, পৃথিবীর কোন ধর্মগ্রন্থতে বলে, পৃথিবীর কোন সংবিধানে বলে একটা ধর্মীয় লয়কে বিলীন করে দিয়ে আর একটা ধর্মীয় প্রতিষ্ঠান চালু করতে হবে? না, নেভার। পৃথিবীর বুকে আজও পর্যন্ত কোন ধর্মীয় গ্রন্থের মধ্যে এটা বলেনি। ইসলাম তো শান্তির ধর্ম। ইসলাম নেভার সাপোর্ট অফ টেররিজম। ইসলাম কমপ্লিট কোর্স অফ লাইফ। পৃথিবীর মধ্যে ইসলাম হলো সম্প্রীতি ধর্ম, শান্তির ধর্ম। ইসলাম জটিলতা সৃষ্টি করে না, ইসলাম হলো মানবতার ধর্ম। আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র, মাস্টার্স কমপ্লিট করলাম, দোয়া করেন পিএইচডি গবেষণা করার জন্য আমার চিন্তা ভাবনা আছে। আমি বিভিন্ন পেপার, পুস্তক, পত্রিকা রীতিমতো পড়াশোনা করে কেরালার একজন প্রেসিডেন্ট, তিনি বলছেন ভারতবর্ষের জমিন থেকে সেকুলারিটিকে মিটিয়ে দেওয়া হচ্ছে। আরো অনেক কিছু, অনেক কথা শেষ রাত্রিতে কি বলবো আপনাদের সম্মুখে। আগামী দিন আপনার জন্য কণ্ঠের কারণ হয়ে দাঁড়াবে, আগামী দিন আপনার জন্য সমস্যার দিন হয়ে দাঁড়াবে। তার কারণ হলো একটাই, আপনি মুসলমান, ঈমান আপনি আনয়ন করেছেন। এই দিক থেকে আমার ঘরের মায়েরা, এরা আন্দোলন করলো, মুসলমানরা আমাদের স্বাধীনতা দেয়নি গো, আমাদেরকে পর্দার মধ্যে ভরে দিল। বাংলাদেশ থেকে একটা আন্দোলন করলো, মেয়েটার নাম হলো তসলিমা নাসরিন। নিউজ পত্রিকায় দেখলাম ওই প্যারালাইসিস হয়েছে। কি হয়েছে বললাম? প্যারালাইসিস হয়েছে। সে বলেছিল কোরআনটা মুসলমানদের পুরুষদের ধর্মগ্রন্থ, এটা কোরআনটা নারীদের জন্য না। কেন কেন কেন? মুসলমানদের কোরআন বলে তুমি একটা না, দুইটা নয়, প্রয়োজনে 4টি বিয়ে করতে পারবে। কটা? অনেকে মুসকে মুসকে হাসছে, বলে এই ওয়াজটা কোথায় ছিল রে, এতক্ষণ কেন করেনি? 4টি বিয়ের অনুমতি পেলাম। সময়কাল পাত্র বুঝে করা যাবে। বলে দিলাম মানে এই বউ আছে, কালকে আবার একটা ধরি লেসেন না, তাহলে আমার নামে কেস করবে। বুঝলেন তো? সময়কাল পাত্র বিশেষ 4টি বিবাহ করার অনুমতি দেওয়া হলো। আন্দোলন শুরু হলো, দিতে হবে, দিতে হবে, আমাদেরকে স্বাধীনতা দিতে হবে। আন্দোলনে কি হলো বলো? নারীদেরকে কেন 4টি বিবাহ করার অনুমতি কোরআন দিল না? ওর মাথায় গোবর ভরা, ওই পাগল, ওই নাদান, ও যে কি খায় আল্লাহ জানে। একজন পুরুষ 4টি বিবাহ করবে, তার মধ্যে তার যুক্তি আছে। একটা পুরুষ 4টি বিবাহ করার পরে 4টি বিবির নসলে একটা করে সন্তান, পেটে একটা করে সন্তান হলো। 4টি সন্তানের পিতা কয়জন? জোরে বলেন। একজন। একটা মেয়ে যদি 4টি বিয়ে করে, 4টি বিয়ে করার পরে একটা ছেলে হয়, তো একটা ছেলের বাপ কজন? এ বেজন্মা না? এই যে বেজন্মা, এর কোনো মর্যাদা আছে? কোরআন বলছে আমি মানুষকে আশরাফুল মাখলুকাত তৈরি করলাম, আর তুই তসলিমা তৈরি করবি বেজন্মা। তোর কথা চলবে না। সময়কাল পাত্র বিশেষ 4টে করতে পারে। ইরান থেকে একটা আন্দোলন হলো, ইরান মুসলিম দেশ, ইরান থেকে আন্দোলন হলো যে নারীদেরকে আবদ্ধ করে রাখা হচ্ছে, নারীদেরকে স্বাধীনতা দেওয়া হবে। সাংবাদিকের সম্মুখে সে একটা মেয়ে তার পোশাককে খুলে ফেলে দিল। কিছুদিন পরে, 1 উইক, 1 সপ্তাহ পরে খবর নিউজ পত্রিকায় দেখলাম ওই মেয়েটাকে 14 জন মিলে ধর্ষণ করেছে। কয়জন বললাম? 14 জনের মধ্যে একজনও মুসলিম ছিল না। আলহামদুলিল্লাহ বলুন। তাহলে
আজকে তুমি যে আন্দোলনের কারণে ধর্ষিতা হলে, কারা করলো? মুসলমানদের বদনাম করার জন্য অন্যরা ধর্ষণ করে আজকে তাকে হত্যা করলো। আমার ভাইরা, আমি ওই দিকে যাব না। ইসলাম নারীর মর্যাদা দিলেন। কেন বললাম কথাটা? সাহাবার ঘটনার সঙ্গে নারীর একটা মিল আছে। ওগো আমার কলিজার টুকরা মা, পর্দার আড়ালে যারা এতক্ষণ ধরে কষ্ট করছেন, আমার ওয়াজ আপনাদের ভালো লাগছে না তাও শুনছেন, আপনাদেরকে বলবো, একজন মায়ের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কতটা দিলেন। নবীজির সাহাবা ডুকরে ডুকরে কান্না করে, বলে কিসের জন্য কান্না করো? হুজুর গো, আরবের বুকে সময়টা ছিল আইয়ামে জাহিলিয়া, যখন নারীদেরকে বিবাহ দেওয়া হতো তিনটি পদ্ধতিতে। আমার আব্বা কটা পদ্ধতি বললাম? তিনটি পদ্ধতি। সময়টা এরকম সময়, আমি বলবো আল্লাহ কোরআনের মধ্যে সুদ খাওয়া হারাম করেছে, আর আপনি শুনবেন মৌলবি বলে গেল দুধ খাওয়া নাকি হারাম। ঠিক কিনা? মানে এমন একটা টাইম, মাল কিছু ঘুমাইছে আর কিছু মাল শুনছে। একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরেকটু আস্তে বলেন, লোকে শুনে নেবে তো। নারায়ে তাকবীর। সিংহের মতন গর্জন দিয়ে বলেন নারায়ে তাকবীর। আব্বা জানেরা, শোনা চাঁদ ভাইরা, তরুণ যুবক নওজোয়ানেরা, মা বোনেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে দাইহাতুল কালবিকে ডাক দিয়ে বলে, দাইহাতুল কালবি, কান্না করো কেন? কান্না করো কেন? হযরতে দাইহাতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতন গুনাহগার মক্কা মদিনার জমিনে আপনি আর একটা খুঁজে পাবেন না। বলে কি এমন গুনাহ তুমি করেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সময়টা ছিল জাহিলিয়াতের সময়। ওগো আমার কলিজার টুকরা আব্বা, জাহিলিয়াতের সময় মানুষদেরকে বিবাহ দেওয়া হতো তিনটি পদ্ধতির মাধ্যম দিয়ে। এক নাম্বার পদ্ধতিখানা হলো, একটা নারীর সঙ্গে অবৈধ মিলন করা হতো। অবৈধ মিলন করার পরে ওই নারীটার পেটের মধ্যে যে বাচ্চাখানা আসতো, ওই বাচ্চাটা যার মতো দেখতে হতো তাকে তার স্বামী বলে তুলে দেওয়া হতো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এক নাম্বার পদ্ধতি। দুই নাম্বার পদ্ধতি খানা হলো, একটা নারীর সঙ্গে মিলন করা হতো। মিলন করার পরে নারীটা যদি গর্ভবতী হতো, তাহলে নারীটাকে তুলে বিবাহের উপযুক্ত বলে মনে করা হতো। তিন নাম্বার পদ্ধতি খানা হলো, একটা নারীর সঙ্গে বিবাহ দেওয়ার পরে নারীটাকে ঘরের মধ্যে আবদ্ধ করে রেখে দিত। আব্বা জানেরা, শোনার চাঁদ ভাইরা, নবীর সাহাবা বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে এত গুনাহ আমি করেছি, আমার জীবনে এত গুনাহ করেছি গো নবী, আমার গুনাহটার দিকে যদি আপনি একটিবারের জন্য তাকিয়ে দেখেন, আমার পাহাড় সমান গুনাহ হয়েছে। আল্লাহর নবী বললেন, ও দাইহাতুল কালবি, বলো বলো কিসের জন্য তুমি কান্না করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ব্যবসা করতে ভালোবাসি, আমি হলাম একজন তিজারতওয়ালা মানুষ, আমি ব্যবসার কাজে বাইরে যখন গেলাম, ওগো নবীজি, আমার বিবি তখন হামিলা অবস্থায় জীবন যাপন করছিল। হামিলা মানে গর্ভবতী, হামিলা মানে আপনার যাদের পেট কানা আপনার মোটা হয়ে যায়, পেটের মধ্যে বাচ্চা থাকে, হামিলা অবস্থায় আমার বিবি জীবন যাপন করেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বিবিকে ডাক দিয়ে বললাম, প্রাণের বিবি, তোমার পেটের ভেতরে যেই সন্তানখানা আছে, ওই সন্তানখানা যদি পুরুষ সন্তান হয়, বিবি সন্তানটাকে সোনার বাক্সের মধ্যে ভরে রাখবে, আর সন্তানটা যদি নারী সন্তান হয়, বিবি দুঃখ নেবে না, গলা টিপে তুমি তাকে হত্যা করে দেবে। নবীজি এই কথাটা বলার সঙ্গে সঙ্গে
আমি যখন ব্যবসার কাজে বাইরে গেলাম কয়েক বছর পরে নবী গো আমি যখন বাড়ির মধ্যে প্রবেশ করলাম, আমার আব্বা জানেরা লক্ষ্য করবেন, চিন্তা করবেন, অনেক ভাই আছে এমন নিজে বিবাহ করার পরে 2-6 মাস সংসার করার পরে স্ত্রীকে রেখে আপনার সৌদি আরবে কাজ করতে যায় কে যায় না? জোরে বলুন। একদিন নয়, 2 দিন নয়, 3 বছর পরে বাড়িতে আসে। কাতারে কাজ করতে যাই, 2-3 বছর পরে বাড়িতে আসে। আল্লাহর নবীর সাহাবা দাইহাতুল কালবি ব্যবসায়িক মানুষ ছিলেন। কয়েক বছর পরে যখন বাড়িতে এলেন, বাড়িতে আসার সঙ্গে সঙ্গে বিবি দরজা কানা খুলে দিল। লক্ষ্য করে দেখতে পেলেন ওই আপনার দাইহাতুল কালবির বিবি, আমার স্বামী বাড়িতে এসেছে। আমার আজকে মনটা বড় ভরে গিয়েছে। আমার স্বামী আমার জন্য কত সাজগোজা করেছে, আমার স্বামী আমার জন্য কতই না সুন্দর করে সেজে এসেছে। বিবিকে ডাক দিয়ে বলে, কালবি, ওরে বিবি, কতদিন তোমার হাতের ঠান্ডা পানি খানা খাই নাই, একটিবারের জন্য যদি ঠান্ডা পানি খানা আমাকে দিয়ে দিতে। হযরতে দাইহাতুল কালবির বিবি সঙ্গে সঙ্গে স্বামীর জন্য ঠান্ডা পানি খানা হাতের মধ্যে তুলে দিলেন। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আর আপনার আমার বিবিকে যদি বলেন, এই কলিমুদ্দির মা, সকিনার মা, একটু ঠান্ডা পানি দে না রে, বলে খাট নিয়েছিস, পালং নিয়েছিস, বুলেট গাড়ি নিয়েছি, আবার 10 কাঠা জমির লেগে সেই দিন ঝামেলা করেছি, ঢেলি খাগা। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলেন। ঢেলি খাগা কেন? মাল সব দিয়েছে। আব্বা জানেনা, সোনা চার ভাইরা, স্বামী কত মহব্বতের, স্বামী কত আনন্দের। হযরতে দাইহাতুল কালবির স্ত্রী বলল, স্বামী, কতদিন তোমাকে 2 নয়নে দেখি নাই, মেহেরবানি করে যদি তুমি একবার ঘরের মধ্যে প্রবেশ করতে। ঘরের মধ্যে আসা হলো, স্বামী স্ত্রী আদান প্রদান হলো, কথাবার্তা হলো, জিজ্ঞেস করা হলো, ও প্রাণের বিবি, তোমার পেটের মধ্যে যে সন্তান কানা ছিল, জানিয়ে দাও, জানিয়ে দাও, সন্তানটা নারী হয়েছে নাকি সন্তান কানা পুরুষ হয়েছে? আব্বা জানেরা, সোনা চাঁদ ভাইরা, হযরতে দাইহাতুল কালবির বিবি কথাটা শোনার সঙ্গে সঙ্গে 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে শুরু করে। ও গো নবীজি, আমার বিবি যখন কান্না করে, আমি জিজ্ঞেস করলাম, বিবি গো, কান্না করো কেন, কান্না করো কেন, তোমার চোখে কেন পানি? আমার বিবি বলে, স্বামী, আমার কান্নার কারণটা কি আপনি কি জানতে চান? বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার কান্নার কারণ কেন আমি জানতে চাই। বলে, স্বামী গো, ঘরের ভিতরে আপনি প্রবেশ করেন। আব্বা জানেরা, সোনার চার ভাইরা, যখন ঘরের মধ্যে প্রবেশ করা হলো, ঘরের মধ্যে দেখা গেল ফুটফুটে একটা কচি মহিলা সন্তান, যার নাম রাখা হয়েছে জামিলা। ইতিহাসের পাতায় লেখা আছে, জামিলা মানে খুবসুরত, জামিলা মানে সুন্দরী, জামিলা এত সুন্দর চেহারা। দাইহাতুল কালবি জামিলাকে দেখে কোলের মধ্যে তুলে নিল। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। হঠাৎ করে যেন দাইহাতুল কালবির মনের মধ্যে প্রশ্ন এলো, এ কালবি, তুমি যে সন্তানটাকে কোলের মধ্যে তুলে নিলে, তুমি কি জানো নাকি ওই সন্তানটা তোমার পুরুষ সন্তান না, ওই সন্তানটা হলো মহিলা সন্তান, যার নাম রাখা হয়েছে জামিলা। হযরতে দাইহাতুল কালবি সঙ্গে সঙ্গে জামিলাকে নিচে নামিয়ে দিল। নামিয়ে দেওয়ার পরে জামিলার মাকে ডাক দিয়ে বলে, ও জামিলার মা, জামিলাকে কেন গলা টিপে তুমি হত্যা করনি?
জামিলাকে কেন তুমি জীবিত রেখেছো? আব্বা জানেনা, সোনার চাঁদ ভাইরা, একজন পিতা হওয়ার পরে কেমন করে একজন সন্তানকে জীবিত হত্যা করে, বালির মধ্যে কেমন করে পুঁতে দেয়, মর্মান্তিক রকমের একটা ঘটনা। মায়ার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে শুরু করে। হযরতে দাইহাতুল কালবে বলে, হুজুর আমার জীবনের গুনাহ কি মাফ হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন করে আমার জীবনের গুনাহটা মাফ হবে? আল্লাহর নবীজি বললেন, বলো বলো বলো, এরপরে কি ঘটনা ঘটে গেল? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বিবিকে যখন বললাম, বিবি কেন তুমি জামিলাকে গলা টিপে হত্যা করনি? নবী গো, সঙ্গে সঙ্গে আমার বিবি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, স্বামী গো, আমি মা কেমন করে আমার সন্তানকে আমি হত্যা করব? আমি একদিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন ধরে আমার সন্তানকে পেটের মধ্যে রেখেছিলাম। ওগো আমার স্বামী, আমি কেমন করে আমার কলিজার টুকরা সন্তানকে আমি হত্যা করব? নবী গো, এইরকম অবস্থাতে যখন আমি লক্ষ্য করলাম, আমি দেখতে পেলাম আমার জামিলা আব্বা আব্বা বলে আমাকে যেন আদর করে আমার কোলের মধ্যে উঠে নিল। নবী গো, আমার মনের মধ্যে কোন রকমের মায়া হলো না, আমার মনের ভিতরে কোন রকমের দয়া হলো না। সঙ্গে সঙ্গে আমি ডাক দিয়ে বললাম, জামিলা, ওগো জামিলা, তোমার মাকে আমার কাছে একবার পাঠিয়ে দাও। জামিলার মা যখন দাইহাতুল কালবের কাছে গেল, জামিলার মাকে ডেকে বলে, জামিলার মা, জামিলাকে সুন্দর করে একটিবারের জন্য সাজিয়ে দাও। জামিলাকে সুন্দর করে যেন আপনারা সাজিয়ে দেওয়া হলো। বলে, কোথায় যাবে? জামিলাকে নিয়ে জামিলার অনেক দূরে আমরা বেড়াতে যাব। আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইয়েরা, জামিলার মা জামিলাকে যখন গোসল দেয়, দুইটা চোখের পানিটা ছেড়ে দিয়ে যেন কান্না করে। জামিলা বলে, মা, ও কলিজার টুকরা মারে, কান্না করো কেন, কান্না করো কেন গো মা? জামিলার মা বলে, সন্তান, আমার যেন মনে হয় তুমি আর কোনদিন আমার কাছে ফিরবে না। বলে, না গো না, আমার আব্বা কত ভালো, আমাকে আদর করে বুকের মধ্যে তুলে নিল। জামিলার মা জামিলার গালের মধ্যে চুমা দেয়, জামিলার কপালে চুমা দেয়, জামিলার ঠোঁটের মধ্যে চুমা দেয়। জামিলা কান্না করে আর বলে, মা, আমার আব্বা কত ভালো, আমাকে আদর করে বুকের মধ্যে তুলে নিল। আব্বা জানেনা, সোনার চাঁদ ভাইরা, ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে দোয়া হয়ে যাবে। নবী আমার কান্না করে আর বলে, এই দাইহাতুল কালবি, এরপরে কি ঘটনা ঘটে গেল? বলে, হুজুর গো, আমি আমার জামিলাকে নিয়ে রওনা হতে শুরু করলাম। আয় মরুভূমির প্রান্তে আমার কুচি জামিলা দুইটা চোখের পানিটা ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, আব্বা জান, মরুভূমির উত্তপ্ত বালু আমি সহ্য করতে পারি না, তৃষ্ণার জন্যই আমার কণ্ঠ নালীটা যেন শুকে যায়। ওগো আমার আব্বা, আমার জন্য কি একটু পানির ব্যবস্থা করা যাবে না? ওগো আমার কলিজা টুকরা আব্বা জানেরা, হঠাৎ করে যেন দাইয়াতুল কালবি বলে, জামিলা, তোমার জন্য পানির ব্যবস্থা করব, তোমার জন্য সুন্দর করে পানির ব্যবস্থা করা হবে। কলিজার টুকরা নয়নের পুতুলি আমার আব্বারে, জামিলার জন্য পানির ব্যবস্থা যেন করা হলো। জামিলাকে গোসল দিয়ে দেওয়া হলো। জামিলাকে মরুভূমির প্রান্তে যখন নিয়ে চলে যায়, এমন তো অবস্থাতে জামিলাকে আপনার মরুভূমির মধ্যে দাফন করার জন্য দাইহাতুল কালবের মনের ভিতরে কোন রকমের দয়া
মায়া হলো না, কোন রকমের মায়া হলো না। হযরতে দাইহাতুল কালবি আপনার নিজের কন্যা সন্তানকে মরুভূমির প্রান্তে বালুকণার উপরে আপনার বালু করতে শুরু করে। জামিলা বলে, আব্বা আমার জন্য এত কষ্ট করেন না, বালু খনন আপনি করবেন না। আব্বা গো আমি পানি পান করব না। এমত অবস্থাতে দাইহাতুল কালবি যেন জামিলার কথা শুনলো না। নবী আমার বলে, কালবি এরপরে কি ঘটনা ঘটে গেল? বলে, হুজুর গো শুধু তাই নয়, আমি যখন বালুখানা খনন করা সম্পূর্ণ করলাম, হুজুর আমি আমার জামিলাকে ডাকলাম। আমার জামিলা আমার কাছে যখন চলে আসলো, নবী গো আমি ধাক্কা দিয়ে জামিলাকে বালির মধ্যে ফেলে দিলাম। আমি যখন বালির মধ্যে ফেলে দিলাম, বালি দিয়ে জামিলার গলা পর্যন্ত ঢাকতে শুরু করলাম। জামিলার বুঝতে দেরি হলো না, জামিলার আব্বা জামিলাকে আর দুনিয়ায় রাখবে না। জামিলা কান্না করে আর বলে, ও কলিজার টুকরা আব্বা, নয়নের পুতুলি আব্বা গো, আমি জামিলা নারী হয়ে জন্ম নিয়ে কি আমি কোনো অন্যায় করেছি গো আব্বা? ও আমার আব্বা, আমার জীবনটা একটি বারের জন্য আপনি ভিক্ষা দেন। আব্বা গো আমাকে আপনি জীবনে মারবেন না। আমি জঙ্গলে জঙ্গলে বেড়াবো, আমি এদিকে ওদিকে বেড়াবো, মক্কার আনাচে কানাচে বেড়াবো, এই প্রান্ত থেকে ওই প্রান্তে আমি বেড়াবো, একটি বারের জন্য বলবো না আমার আব্বা ছিল দাইহাতুল কালবি। ও আমার আব্বা, আমার জীবন খানায় আপনি ভিক্ষা দেন। হযরতে দাইহাতুল কালবি কান্না করে আর বলে, হুজুর গো আমার মনের ভিতরে কোন রকমের দয়া হলো না, আমার মনের ভিতরে কোন রকমের মায়া হলো না। আমি জামিলাকে আস্তে আস্তে গলা পর্যন্ত পানি দিয়ে যখন ঢেকে দিলাম, আমার জামিলা কান্না করে আর বলে, আব্বা তোমার মতন নিষ্ঠুর পিতা দুনিয়ার জমিনে আর একটাও নাই। আমার আব্বা বলতো, তোমার আব্বা কত নিষ্ঠুর, তোমাকে ভালোবাসবে না, নারী হয়েছো বলে তোমাকে অপয়া মনে করা হবে, তোমার সম্মান দেবে না, তোমাকে মনে হয় জীবিত রাখবে না। কিন্তু আমি মাকে বলেছিলাম, মা আমার আব্বাই আমাকে বড় আদর করে কোলে তুলে নেবে। আব্বা গো তুমি আমাকে কোলের মধ্যে তুলে নিলে, আজকে এই মরুভূমির প্রান্তে আশেপাশে কেউ নাই গো আব্বা, আমাকে ছেড়ে দাও, আমি মরুভূমির আনাচে কানাচে বেড়াবো, একটা জায়গায় আমি বলবো না আমার আব্বা দাইহাতুল কালবি। আব্বা গো আমার জীবন খানায় আপনি ভিক্ষা দেন। নবী আমার দুইটা চোখের পানি দিয়ে দিয়ে কান্না করে, বলে, কালবি রে এরপরে কি ঘটনা ঘটে গেল? হযরতে দাইহাতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, ও দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, আমি লক্ষ্য করে দেখতে পেলাম গো আমার জামিলা যখন এত কান্না করে আমার পাষাণ হৃদয় একটিবারের জন্য গলে না। শয়তান যেন আমাকে বারবার বলে, ওরে দাইহাতুল কালবি, সন্তানের চেহারার দিকে তুমি পড়ো না, তোমার জামিলার দিকে তুমি মুহাব্বত করো না। কালবি রে, তোমার জামিলা হলো অপয়া, তোমার জামিলার কোনো সম্মান নাই, তোমার জামিলার কোনো ইজ্জত নাই। আমি ওই মরুভূমির প্রান্তে আমি মোটা একটা পাথর খুঁজতে শুরু করলাম। নবী আমার বলে, কালবি
পাথরটা দিয়ে তুমি কি করবে বলো। হযরতে দাইহাতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই পাথরটা দিয়ে আমার কলিজা টুকরা নয়নের পুতুলি, আমার পূর্ণিমার চাঁদের মতন চেহারা, আমার জামিলার মাথার উপরে এমন করে আমি আঘাত করলাম, আমার জামিলার সঙ্গে সঙ্গে মগজগুলো জমিনে পড়ে যায়। আব্বা, আব্বা বলতে বলতে আমার জামিলা দুনিয়া জমিন থেকে ইন্তেকাল করে। ওখানে আমি যখন বিছানায় ঘুমাই গো, আমার জামিলা যেন ঘুমের মধ্যে আমাকে আব্বা আব্বা বলে যেন আমাকে বারবার ডাকে। ও ঘুমায়ার নবীজি, আমি জামিলার আব্বা হওয়ার পরেও জামিলাকে হত্যা করেছি। বলুন গো, আমার জীবনের গুনাহখানাকে আমার আল্লাহ মাফ করবে? নবী আমার দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করিয়া বলে, কালবি, তোমার মতো নিষ্ঠুর পিতা দুনিয়ার জমিনে আর একটাও নাই। কোন আব্বাকে পারে তার নিজের সন্তানকে হত্যা করতে? আমি নবীজি বললাম, জান গনে কন্যা সন্তান জন্ম নেবে, আমি নবী আমার সঙ্গে সে জান্নাতে যাবে। ওগো কালবে শুনে নাও, কলেমা তুমি পড়েছো, মুসলমান তুমি হয়েছো, ইসলাম তুমি ধর্ম গ্রহণ করেছো। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কালবিরে তোমার জীবনের সমস্ত গুনাহখানাকে মাফ করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এজন্য আমার আব্বা জানেন, আমার সোনার চাঁদ ভাইয়েরা, আল্লাহর ক্ষমার কোনো শেষ নাই। আপনি পাহাড় সমান গুনাহ করার পরেও যদি আপনার স্রষ্টার কাছে, আপনার লর্ডের কাছে, আপনার জাজমেন্টের কাছে, আপনার প্রতিপালকের কাছে, আপনার প্রভুর কাছে আপনি প্রার্থনা চিত্তে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন, আল্লাহ বলছেন, বান্দা, আমার বান্দা গুনাহ করতে তো অনেক ভালোবাসে, আমার বান্দা গুনাহ দৌড়ে দৌড়ে করতে যায়। যখন বান্দা তওবা করে, আমি আল্লাহ বান্দার প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত গুনাহটাকে মাফ করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ভাই, শেষ রজনী আজকে আসমানের দরজা খোলা। আজকে আপনি আল্লাহর কাছে জীবনের শেষ মুহূর্তে একবার যদি ভাবেন যে আমার জীবনে কিচ্ছু নাই, আজকে মরে গেলে কালকে কবরে চলে যাব, নীরব নগরের মাটিখানা ডান দিকের মাটি বাম দিকে আসবে, বাম দিকের মাটি ডান দিকে আসবে, সামনের মাটি উপরে যাবে, উপরের মাটি নিচে যাবে। এটাই তো জীবনের পরিস্থিতি। তাহলে এইরকম মুহূর্তে আমাদের কি করা উচিত? আমাদের দ্বারা অন্যায় কাজ করা কখনোই উচিত, জোরে বলুন, নয়। আমাদের দ্বারাতে গুনার কাজ করা উচিত নয়। আমাদের কাজ হচ্ছে ভালো কাজ করা, শ্রেষ্ঠ কাজ করা। আমরা তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এই যে সামনে রমজান আসছে, রমজান আসা মানে একটা শ্রেণীর লোকের পেটের অসুখ ডেকে আনা। ঠিক বললাম না ভুল বললাম? রমজান এসছে, সারা বছর 3 বার 4 বার করে খাবে, আর রোজা আসলেই আর গ্যাস। আবার জিজ্ঞেস করা হলো যে গ্যাস কিসের লেগে? বলে বিড়ি খেতে পারিনি তার লেগে গ্যাস হয়। কিসের জন্য গ্যাস হয় গো? বিড়ি খেতে পারে না তার লেগে গ্যাস হয়। রোজার মাসে এরকম লোক আছে, আপনি দেখতে পাবেন। নবীজি বললেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাব। আল্লাহর রাখা, এখানে আসো তো, আল্লাহর রাখা ভাই চলে এসো, এই কমিটি সব চলে এসো, দোয়া হয়ে যাবে। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা। এই আইদুল ভাই এখানে আসেন। ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। নবীজি বললেন, অফার 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 অফার, সুবর্ণ অফার। রমজান মাসের রোজা যারা রাখবে ঈমানের সাথে, বিশ্বাসের সাথে, চেতনা সহকারে, আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহটাকে maaf করে দিবেন। জোরে বলুন একবার।
এটাকে চারটেখানে অফার। আচ্ছা বলেন তো, নবী আমার খুবই ভরাক্রান্ত হৃদয়,